তারেক রহমান অত্যন্ত প্রিয় আস্থাভাজন সংগ্রামী জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এখন বক্তব্য রাখবেন। সংগ্রামী সভাপতি, এদেশের ৭১-এর রণাঙ্গনের এক বীর সন্তান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম উপস্থিত রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী প্রখ্যাত অর্থনৈতিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মীর শরাফত আলী শফু, উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বাড়ি হেলাল, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক কৃতি ফুটবলার জাতীয় পর্যায়ের সদ্য কারামুক্ত আমিনুল হক, উপস্থিত রয়েছেন আজকের সঞ্চালক আমার অনুজ প্রতিম, প্রায় দীর্ঘ ১ বছর কারাবরণ করে সদ্য মুক্তি পেয়েছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব, দক্ষিণ বিএনপি সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু, উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন সহ ঢাকা মহানগর দক্ষিণের উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়ের কীর্তিমান ছাত্র নেতা শহীদুল ইসলাম বাবুর সহ এখানে উপস্থিত রয়েছেন অনেক তো নামগুলো ভুলে যায়, দেখা নাই তো ঢাকা মহানগর দক্ষিণের অত্যন্ত প্রাণ চঞ্চল নির্ভীক আমাদের সন্তান তুল্য ঢাকা মহানগর দক্ষিণের যিনি মেয়র প্রার্থী ছিলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে যিনি মেয়র হতেন, আপনাদের দায়িত্ব পালন করতেন ইঞ্জিনিয়ার ইসরাত হোসেন সহ সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নিঃসন্দেহে আমাদের অতিথিরা ঢাকা মহানগর দক্ষিণের এই কর্মসূচিকে মহতি বলেছেন। রাজনীতি মানেই পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, গণতান্ত্রিক উন্নত দেশে রাজনীতি মানেই হচ্ছে সমাজসেবা, কিন্তু এই গণতন্ত্রহীন দেশে যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত, সেখানে অধিকাংশ সময় আমাদের রাজপথে থাকতে হয়, না হলে আমাদেরকেও প্রতিনিয়ত আমাদের রাজনীতি করতে হতো মানুষের সুখ দুঃখের সাথে সম্পৃক্ত। তা আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই মহতি উদ্যোগ, এই সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষকে তারা যে পানি দিচ্ছেন, স্যালাইন দিচ্ছেন, এটা নিঃসন্দেহ এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। গতকাল অফিসিয়াল টেম্পারেচার ছিল সারাদিনের গড় ৩৯ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মানুষের কাছে অনুভূত হয়েছে ৪১ ডিগ্রি। এটাও বলা হয়েছে ঢাকায় ৪১ ডিগ্রি কখনোই আমরা শুনিনি যে টেম্পারেচার এত উঠে। কারণ ঢাকার চারিদিকে নদী, একদিকে শীতলক্ষা, একদিকে বুড়িগঙ্গা, আরেকদিকে ধলেশ্বরী, আরেকদিকে তুরাগ নদী, চারিদিকে নদী বেষ্টিত এই ঢাকার নদীগুলি কিন্তু এখন ভরাট হয়ে যাচ্ছে, যেটি বলেছেন। এটা একমাত্র লুটেরা গণবিরোধী সরকার থাকলেই তাই হয়। পৃথিবীর কোন দেশে নদী শুকাতে দেয় না যেখানে জনগণের সরকার আছে। শুধু কি তাই, আমাদের বিশেষজ্ঞ, আমাদের বিজ্ঞানী, আমাদের পরিবেশবিদরা বারবার বলেছে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করেন না, সরকারকে বারবার বলেছে। কিন্তু উন্নয়নের ফানুসের নামে টাকা লুটের যে মহা আয়োজন, মহা সমারোহ চলছে, তাই শেখ হাসিনা
গণবিরোধী প্রজেক্ট নিতে একটুও দেরি করেন না। উনি দুর্নীতির প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্যই গণবিরোধী প্রজেক্ট। আপনারা জানেন সমুদ্রের পাড়ে পটুয়াখালীর কলাপাড়া কুয়াপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, এবং আমি ওখানে শুনেছি এই যে কলাপাড়া কুয়াকাটা আপনার, এবং এটার মধ্যে দিয়েই আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস, আমাদের বেঁচে থাকা নির্ভর করছে। কিন্তু সরকার বাংলাদেশের মানুষকে তো রাখতে চায় না, উনি বাঁচতে দিতে চায় না। এই যে আমাদের ভাতিজা ইশরাক, অত্যন্ত জনপ্রিয় তরুণ নেতা, একটা সুন্দর কথা বলেছে যে আবার কিছু কিছু জায়গায় রেশন খোলা হয়েছে। কেন? জিয়াউর রহমানের সময় থেকে ধীরে ধীরে রেশন বন্ধ হয়ে গেছে, আমাদের ফলন বেড়েছে, আমাদের উৎপাদন বেড়েছে, আমরা বিদেশে চাল রপ্তানি করেছি। ওই দেশ আজকে আদা কিনতে হয়, আজকে রসুন কিনতে হয়, আজকে পেঁয়াজ আনতে হয়, আজকে চাল আনতে হয়। কেন? এইটা শেখ হাসিনার ব্যর্থতা। প্রতি সপ্তাহে রসুন আর আদার দাম বাড়ছে। গতকাল রসুনের দাম যা ছিল তার থেকে আজকে 20 টাকা বিক্রি হয়েছে। 280 টাকা কেজি থেকে 300 টাকা কেজি। আদা আপনার গতকাল ছিল 250 থেকে 300 টাকা কেজি, আজকে হয়েছে 300 থেকে 350 টাকা কেজি। এই আদা আমদানি করতে হয় ডলার দিয়ে, ডলারের মূল্য ফ্লাকচুয়েট করলে আমাদের আদার দাম বাড়ে। এটা হচ্ছে ব্যর্থ নীতি, এটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি। তার কারণেই আজকে মানুষ ঢুকছে অনাহারে, অর্থহারে। আজকে সন্তান বিক্রি করে তার পেট ভরাতে হচ্ছে গরিব মানুষকে। আর অন্যদিকে কি চলছে? অন্যদিকে চলছে অনাচার পাপাচারের এক বিস্তৃত পরিবেশ। শেখ হাসিনার আরেকটা দামি নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপরে বাপ, কি নির্বাচনের আপনার ফুর্তি তাদের! আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না।